আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না, এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে। কসম আল্লাহ ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি আমার জীবদ্দশা কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল করা হয়েছে, এমন দৃষ্টান্ত বিশ্বের মুখে কেউ দেখাতে পারে নাই। মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে। তারা জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাঈদী ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে, লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে। তারা তার বিরুদ্ধে ধর্ষণ, খুন, গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ রচিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে, কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি। কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন। সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে, বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপোষহীনভাবে থাকতে পারে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন, বর্তমান সমাজের আলেমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে। আমি আলেম ওলামাদেরকে বলছি, ঐক্যবদ্ধ হন। সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডীন করতে হবে। আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে। আমাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথ পথ করে তাদের নাকের ডগায় উঠবে, কেউ ঠেকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।